ধনী 3-4টা বাড়ির মালিক, কোটি কোটি টাকা ব্যবসায় বিজনেসে খাটাচ্ছে, সেও এসে বলে হুজুর ফেতরা কত? 120 টাকা দিয়ে দিলাম, হবে না? আবার আরেকজন মোটামুটি স্বাবলম্বী, সেও বলে হুজুর ফেতরা কত? 110 টাকা, সেও 110 টাকা দিয়ে দেয়, ফেতরা আদায় হবে না? 110 টাকা হলো সর্বনিম্ন। যারা আমার মতন গরিব, দিন আনে দিন খায়, যাকাত খাওয়ার যোগ্য না, তার উপরেই ফেতরা ওয়াজিব। বুঝেন নাই? তো এখন আমি যাকাত খাওয়ার যোগ্য না, কিন্তু আমি স্বাবলম্বী, কারোর কাছে ঠেকাও না, আবার কোটি কোটি টাকার মালিকও না। বুঝেন নাই? মোটামুটি চলে। মাসে ভালো করে বুঝবেন, মাসে 2বার 3বার পাঙ্গাস খায়, পোলট্রি মুরগি খায়, মাসে 1বার গরুর গোশত কপালে জুটে না। বুঝেন নাই কথা? এই বসেন বসেন, কপালে জুটে না, তার জন্য হলো 110 টাকা। তার জন্য কত? 110 টাকা। এখন যেই বেচারা বাজারে গেলে দেশি মুরগি ছাড়া তার চোখ পড়ে না, কথা বলেন, দেশি মুরগি ছাড়া সে কিনে না। মাছ কিনতে গেলে নদীর মাছ আর সমুদ্রের মাছ ছাড়া সে ধরেও দেখে না। সপ্তাহে 2বার 3বার গরুর গোশত না খেলে তার সংসার চলে না। এখন সেও যদি 110 টাকা ফেতরা দেয়, আদায় হবে? কথা বলে। সুতরাং এই জিনিসটা স্পষ্ট হতে হবে, সবার জন্য 110 টাকা ফেতরা নয়। ক্লিয়ার হতে হবে এটা, সবার জন্য 110 টাকা ফেতরা নয়।